আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যদি সৌদি আরব থেকে 2 হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যান সেক্ষেত্রে আপনি কি সৌদি আরবে আবার প্রবেশ করতে পারবেন কিনা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই আমাদের জানতে হবে এই 2 হাতের ফিঙ্গারপ্রিন্টটা কেন নেই। বেসিক্যালি এই 2 হাতের ফিঙ্গারপ্রিন্টটা নেই হচ্ছে আপনি যদি সৌদি আরবে কোনো প্রকার অকারেন্স করেন অর্থাৎ কোনো প্রকারের অপরাধ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই 2 হাতের ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে থাকে। এখন এই 2 হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি আমাকে দেশে পাঠায় সেক্ষেত্রে হচ্ছে আমাকে যে কোনো 2টা মামলা দিবে, একটা হচ্ছে 700 সিরিয়ালের, একটা হচ্ছে 900 সিরিয়ালের। এখন আমাদের বুঝতে হবে 700 সিরিয়াল কি 900 সিরিয়াল কি। অর্থাৎ আপনাকে যদি 900 সিরিয়ালের মামলা দেয় সেটা হচ্ছে খুবই গুরুতর, আর যদি 700 সিরিয়ালের মামলা দেয় সেক্ষেত্রে সেটা তুলনামূলক কম গুরুতর। এখন প্রশ্ন হলো আপনি যদি 900 সিরিয়ালের মামলা খেয়ে দেশে যান সেক্ষেত্রে আপনি সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে পারবেন কিনা। আসলে এই জিনিসটা নির্দিষ্ট করে কেউই বলতে পারবে না, এটা সম্পূর্ণটা নির্ভর করে হচ্ছে সৌদি গভর্নমেন্টের উপর। ঠিক আছে, এটা হচ্ছে কারো 3 বছর, কারো 5 বছর, কারো 10 বছর পর্যন্ত লাগতে পারে, আবার কারো আজীবনও লাগতে পারে। সেক্ষেত্রে এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি কিভাবে বুঝবো আমি কি আসতে পারবো কি আসতে পারবো না। সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি প্রতি বছর আপনি চাইলে আপনি আসতে পারবেন কিনা সেটা চেকিংয়ের জন্য একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারেন, যেটা হচ্ছে আপনার যে পুরানো ইকামা নাম্বার রয়েছে শুধু সেটা হলেই চলবে। এই এয়ারপোর্ট প্রিন্টে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন আপনি কি সৌদি আরবে আসতে পারবেন কি আসতে পারবেন না। এই এয়ারপোর্ট প্রিন্টে যদি 900 সিরিয়ালের মামলা এবং মানা উৎখল যদি লেখা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আসতে পারবেন না, আর যদি খালি থাকে সেক্ষেত্রে আপনি আসতে পারবেন। এখন অনেকে হয়তো বুঝবে না, এটা পুরোটা হচ্ছে আরবিতেই লেখা থাকবে। সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যাদের থেকে প্রিন্ট তুলবেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা আপনাকে জানিয়ে দেবে, অর্থাৎ আপনি কি সৌদি আরব আসতে পারবেন কি আসতে পারবেন না। এখন প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে আমি তো বাংলাদেশে থাকি, আমি কিভাবে এই এয়ারপোর্ট প্রিন্টটা তুলব। সেক্ষেত্রে আমি বলবো চাইলে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন, আমরা আপনার এয়ারপোর্ট প্রিন্টটা একদিনে তুলে দিতে পারবো। সো আপনারা এই এয়ারপোর্ট প্রিন্ট দ্বারা আপনারা জেনে নিতে পারবেন আপনি কি সৌদি আরবে আসতে পারবেন কি আসতে পারবেন না। সো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।